আজকে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রামের লোকেরা আপনারা সকলে জানেন পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের হাজার হাজার গবাদি পশু, হাজার হাজার ঘর বাড়ি তাদের ধ্বংস হয়ে গিয়েছে। বন্যার স্রোতের সাথে সব ধ্বংস হয়ে গিয়েছে। তাদের থাকার জায়গাটুকু নাই, বসবাস করার জায়গাটুকু নাই, খাবারের তো ব্যবস্থা নাই। ছোটো ছোটো বাচ্চাগুলা খাবারের কারণে, অনাহারের কারণে হাউমাউ করে কান্না করতেছে। বৃদ্ধা বাবারা হাউমাউ করে কান্না করতেছে, মহিলারা পর্যন্ত হাউমাউ করে কান্না করতেছে। গর্ভবতী মহিলাকে আমরা দেখেছি, অনেক মহিলা গাছে উঠে আশ্রয় নিয়েছেন। পেয়ারা হাজিরিন, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মুসলিমু কারাজুলুন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লুহু। ও দুনিয়ার আমার উম্মতেরা, সমস্ত মুসলমানেরা হলো একই আত্মার ন্যায়, একই বডির ন্যায়, একই দেহের ন্যায়। সুতরাং কোনো মুসলমান যদি তার চোখে আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার পুরা শরীরে ব্যথা শুরু হয়ে যায়। কোনো মুসলমান যদি তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার পুরা শরীর ব্যথা হয়ে যায়। সুতরাং পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো অঞ্চলে, যেই কোনো জায়গায় কোনো মুসলমান যদি জুলুমের শিকার হয়, কোনো মুসলমান যদি বিপদে পড়ে, ওই মুসলমানকে সাহায্য করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এখন যে বানবাসী মানুষেরা যে বিপদে পড়েছেন, চট্টগ্রামের মানুষেরা যে বিপদে পড়েছেন, বন্যায় কবলিত হয়ে গেছেন, তাদেরকে সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব কিনা বলেন? হ্যাঁ, দায়িত্ব কিনা? হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন সংগঠন থেকে মানুষ কি করতেছেন? সাহায্য করতেছেন। কিন্তু তারপরও অনেক মানুষ সাহায্য পাচ্ছেন না। অনেক মানুষ অনাহারের কারণে আপনার দিন যাপন করতেছে। অনেক মানুষ আপনার খাদ্যের অভাবে তাদের কষ্ট হচ্ছে। সুতরাং আমরা তো সেখানে একা যাইতে পারতাছি, আমাদের একার পক্ষে যাওয়া সম্ভব নয়। একার পক্ষে সেখানে যেতে গেলে অনেক টাকা পয়সা কি আছে, ব্যাপার স্যাপার আছে, অনেক টাকা পয়সা খরচ হতে পারে, আর আমরা সেখানে যাই সাহায্য করা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল তারা কি করতেছেন? সাহায্যের তহবিল গঠন করেছে। এটা হলো আমাদের মানবতার খাতিরে আমরা বলে দিচ্ছি, আপনারা যারা সাহায্য করতে চান, এখানে কালেকশন হবে না, যারা সাহায্য করতে চান, বিভিন্ন সংস্থার লোকেরা আছে, আপনার যার কাছে ভালো লাগে, আপনি যার কাছে দিলে মনে হয় যে না আপনার টাকাটা সেখানে পৌঁছবে, আপনি কি করবেন? তার কাছে কি করেন? আপনার দানের টাকাটা পৌঁছায় দেন। আপনি একটা কাপড় পৌঁছায় দেন, আপনি 10টা টাকা দেন, আপনি 1 প্যাকেট লবণ কিনে দেন, আপনি 1 বস্তা চাউল দেন। ওই ব্যক্তির কাছে দেন যার কাছে দিলে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে, না আমার এই দানটা কি গরিব অসহায় মিসকিনদের কাছে পৌঁছবে। এরকম ব্যক্তিদেরকে আপনারা কি করবেন? সাহায্য সহযোগিতা করবেন। এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। আমরা যদি সাহায্য সহযোগিতা না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরে বসেন, আল্লাহ ধরবেন তো। আল্লাহ হাদিসে কুদসিতে আসছেন, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার খোঁজখবর নাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি আবার কিভাবে অসুস্থ হইলা? তখন আল্লাহ বলবেন, তোমার পাশের অমুক ব্যক্তি অসুস্থ ছিল, যদি তুমি তার সেবা শুশ্রূষা করতে, তার নিকটে যাইতে, তাহলে তুমি সেখানে আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমার খোঁজ খবর নাও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি আবার কিভাবে ক্ষুধার্ত হও? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, অমুক বান্দার পাশে যদি তুমি দাঁড়াইতে, তাহলে আমাকে পেয়ে যেতে। হে বান্দা আমি উলঙ্গ ছিলাম, বস্ত্রহীন ছিলাম। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে বস্ত্রহীন থাকেন? তখন আল্লাহ বলবেন, আমার অমুক অমুক বান্দারা বস্ত্রহীন অবস্থায় ছিল, তাদের চলাচল খুব কষ্ট ছিল, তাদের পাশে যদি তুমি দাঁড়াইতে, তাহলে তুমি আমাকে সেখানে পেয়ে যেতে। ইয়ার হাজরিন, এই জন্য বাঁচা যাবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে বসবেন। এই জন্য আমরা আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী, যার যেই কোনো সংগঠনের সাথে ভালো লাগে আপনি ওই সংগঠনে দেন, আর তারা কি করবেন? নিজ দায়িত্বে সেটা ওই চট্টগ্রামবাসীকে পৌঁছে দিবেন। এতে ফলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি আমার তৌফিক অনুযায়ী সাহায্য করেছি, আমি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সাহায্য করেছি।